নানা অজুহাতে লোকসান দেখিয়ে খুলনা জুট মিলগুলো একে একে দখল করেছিলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। একা নয়, পুরো পরিবারকে দখল বাণিজ্যে কাজে লাগিয়েছেন তিনি। রাতারাতি বনে গিয়েছেন শত শত কোটি কোটি টাকার মালিক। এছাড়া হাজারো একর জমি দখল, নিয়োগ বাণিজ্য টেন্ডার সহ আরও নানা অভিযোগ তার বিরুদ্ধে। ৫ আগস্টের পর আত্মগোপনে চলে গেলে অনেক ব্যবসায়ী ফিরে পেয়েছেন তাদের মিল জমি জমা। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। আমি যে গাড়িতে চড়ি ওই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। সাদাসিধে এ চেহারার ভিতরে লুকিয়ে ছিল ভয়ঙ্কর রূপ। প্রতিমন্ত্রী থাকাকালে খুলনায় একচ্ছত্র আধিপত্য ছিল। বিশেষ করে জুট মিলগুলো ছিল তার কুনজরে। মুন্নুজান একা নয়, তার পরিবারের সদস্যরা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। শ্রমিকদের কথা না ভেবে নানা মিথ্যে অজুহাতে লাভজনক জুট মিলগুলো 2020 সালে বন্ধ করে দেন তিনি। এরপর শুরু হয় দখল বাণিজ্য। অভিযোগ আছে শ্রম প্রতিমন্ত্রীর ভাই শাহাবুদ্দিন, তার মেয়ে শামীমা সুলতানা, বোনের ছেলে ইয়াসিন সহ পরিবারের সদস্যরা কয়েকটি বেসরকারি পাটকল দখল করে নেয়। তার বিপুল সম্পত্তির খোঁজ পাওয়ার পর অনুসন্ধানে নামে দুদক। মুন্নুজান সুফিয়ান যেহেতু দখল করে আছে, তার একটা ক্ষমতা আছে। আমি তো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন অনেক দরখাস্ত দিছি, বাট কোনো ইট উইল ব্রিংস নো ফ্রুট। আজকে যদি এই আওয়ামী লীগ থাকতো আমি এখানে আজও ঢুকতে পারতাম না। মুন্নুজান সুফিয়ান, শাহাবুদ্দিনের বউ, লিঙ্কন সহ আরো অনেকে জড়িত আছে এবং প্রতি মাসে 30 লক্ষ টাকা এখান থেকে নিত। প্রতিমন্ত্রীর পরিবারের এই দখল বাণিজ্যে সহায়তা করেন খুলনা শ্রম অধিদপ্তরের সাবেক পরিচালক মিজানুর রহমান। প্রতিমন্ত্রীর আস্থাভাজনের কারণে পদোন্নতি সহ নানা সুযোগ সুবিধা পেয়েছেন তিনি। সে হয়েছে মন্ত্রী, এই মন্ত্রণালয়ের মন্ত্রী, এই মন্ত্রণালয়ের মন্ত্রী না সে। আমি হইলাম ডিভিশনাল অফিসার। তো অ্যাজ এ প্রোটোকল হিসাবে তো আমার যাই, আমার মন্ত্রী যদি বলে যে তুমি আমার কথা শোনো, তাহলে আমি কোথায় বসবো? আমি তো অস্বীকার করছি না। আমার তো সে 10 বছরের মন্ত্রী ছিল এই এলাকায়। সম্প্রতি বন্ধ হওয়া পাটকলের শ্রমিকরা মুন্নুজান পরিবারের বিচার দাবিতে বিক্ষোভ করেছে। বেগম মুন্নুজান সুফিয়ানের পরামর্শে আমাদের 5টি জুট মিলে 1টি টাকা এখন বন্ধ দেয়নি। ইতিমধ্যে দুর্নীতি করে অনেক টাকা আত্মসাৎ করেছে। আমাদের জোর করে মিল বন্ধ করে আমাদের বকেয়া দেয়। স্বৈরাচার সরকারের পতনের পর বেগম মুন্নুজান সুফিয়ান, তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। এনটিভি নিউজ ডেস্ক।